আমরা এখন এসেছি ব্রেকফাস্ট করতে। এই আমার ব্রেকফাস্টের টেবিলে সব খাবার নিয়ে চলে এসেছি। তোমার আছে পোহা আছে, ডিম ভুর্জি আছে, ব্রেড বাটার, লুচি, আলুর তরকারি সব নিয়ে নিয়েছি একবারে। এটা ছাড়াও এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে এটা ছাড়াও চা, কফি, ফ্রুট জুস আছে। এটা ছাড়া এই যে এখানে ব্রেড অলরেডি গরম করে এখানে ইমিডিয়েটলি তৈরি করে দিচ্ছে। এখানটাতে ইয়ে আছে লুচি, বড় লুচি পরোটার মতন আছে। আর এখানে আলুর তরকারি, এখানে পোহা, আন্ডা ভুর্জি, এটা জুস, এখানে টি, কফি আর জল। তো জলখাবারের জন্য যা যা দরকার মোটামুটি সবই আছে। তো আমরা এখানে এখন আমরা ব্রেকফাস্টটা করতে বসবো। ভাঙ্গু ব্রেড বাটার। আমরা এখন আছি হোটেল টিপু। হোটেল টিপুতে এখন আজকে সকাল সকাল সুইমিং পুলে নেমেছি, সুইমিং করছি। আস্তে আস্তে সাবধানে। দেখো সমুদ্রের জল এগিয়ে এসছে। আমরা ভাবছিলাম জলে নামবো, তো সমুদ্রের জল এগিয়ে এসছে অনেকটা। বাবা অনেকটা জল, সবাই এখানে আটকে গেছে। না স্নান করার ব্যবস্থা দেখি। হ্যাঁ খুব ভিড়। পরে আসবো, পরে আসবো, চান করে নেবো, পরে আসবো। এখন খুব ভিড়, এখন জলও বেশি, এখন ইয়ে হবে না। চলো। লাখ লাখ লোক ঘুরতে এসছে, রিল্যাক্স করতে এসছে, কিন্তু এখন সমুদ্র পাড়ে জল, সবাই নামতে পারছে না, ভয় পাচ্ছে, ভাবছে কী করবো। প্রচুর ভিড় হয়ে গেছে, কেউ আবার একটু দূরে দাঁড়িয়ে আছে। আমরাও গেলাম না, আমরা ভাবছি একটু খাওয়া দাওয়া করে আসি, খাওয়া দাওয়া করে জলটা একটু দূরে সরলে তখন আবার এসে আনন্দ করে চান করা যাবে। না সমুদ্রের জল এতটাই বেশি হয়ে গেছে, এখন আর জলে নামা যাবে না। তাই আমরা এখন ব্যাক করছি, পরে আসবো যখন একটু জলটা কমবে, ততক্ষণ লাঞ্চ ফাঞ্চ সেরে আসি। প্রচণ্ড জল, প্রচণ্ড জল।
বাড়ছে, জল বাড়ছে, জল অনেকটা বেড়ে গেল। এই দীঘার সমুদ্র, আমি এখন জলের মধ্যে দাঁড়িয়ে আছি। এই গেল গেল, ভিজে গেল।
big chicken. It's big chicken and pizza love in our bucket. Bucket pizza. I mean big chicken chabo. Big chicken chabo. Big chicken for the love of chicken. It's only chicken and chicken. Big chicken for the love of chicken. আমরা এসেছি বিগ চিকেনে চিকেন খেতে। দেখা যাক কিরকম টেস্ট করে। সবাই এখন বিগ চিকেন গিয়ে খাওয়া দাওয়া করছে। পাশে বাস্কিন রবিন্স আছে, এখানে প্রচুর দোকানপাট। এখানে এই ব্যাটারি গাড়িগুলো বাচ্চাদেরকে খুব অ্যাট্রাক্ট করছে, প্রচুর বাচ্চারা চড়ছে। বাইরে এখন দারুণ হাওয়া চলছে। এখানে প্রচুর কাজুর দোকান আছে, কারণ দীঘার থেকে একটু পাশেই এখানে একটা কাজুর চাষ হয়। তো ওইখানে ওই জন্যে এখানে কাজুটা নাকি একটু কমে পাওয়া যায়, কিন্তু জানি না সেটা জেনুইন না কতটা ভালো। তো যাই হোক, এখানে কাজুর চাষ হয়, তো সেই জন্য এখানে প্রচুর কাজু বিক্রিও হয়, আর লোকে এখান থেকে প্রচুর কাজু কিনেও নিয়ে যায়। সামনে হলো মিত্র ক্যাফে। অফার ছিল তো। সামনে মিত্র ক্যাফে, ওইদিকে ওয়াও মোমো, ওয়াও চায়না, অনেক দোকান হয়ে গেছে এখন, প্রচুর প্রচুর দোকান, খাওয়ার দোকান, রেস্টুরেন্ট প্রচুর। আর এই যে ব্যাটারি গাড়ি বাচ্চাদের জন্য, মানে বাচ্চাদের এন্টারটেনমেন্ট খুব হয়ে যায় দীঘা আসতে। কিন্তু লোক প্রচুর, দীঘায় এখন লোক প্রচুর হয়, কারণ এই লোক হওয়ার জন্যে যেরকম একটা পজিটিভ দিক আছে, সেরকম একটা নেগেটিভ দিকও আছে। পজিটিভ দিক হলো যে বেশ প্রচুর লোক আসছে, প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে, প্রচুর দোকানপাট হচ্ছে, অনেক অ্যামেনিটিস বাড়ছে, সুবিধা বাড়ছে। কিন্তু নেগেটিভ দিকটা হলো যে এখানে আসলে পরে এখন আর সেই ন্যাচারাল জিনিসটা দেখা যাবে না, যেটা হলো সমুদ্রের পাশে আগে যে ঝাউবনগুলো ছিল, সেই ঝাউবনগুলো এখন আর দেখতে পাওয়া যায় না। তার মেন কারণ হলো ডেভেলপমেন্ট। যত ডেভেলপমেন্ট হবে তত গাছ কেটে কেটে সেই জায়গাটাকে বাঁধ বানানো হবে, দোকান বানানো হবে, এটাই তো নিয়ম। তো সেই জন্যে একদিক দিয়ে ডেভেলপমেন্ট হচ্ছে ভালো, কিন্তু সাথে সাথে গাছগুলো থাকছে না। এই যে এখানে মাছের দোকান, মাছ, চিকেন, কাঁকড়া, সব রকমের খাবার আছে, সব কিছু বিক্রি হচ্ছে।
দীঘার বিচের কাছে যে মার্কেটটা আছে সেটা একটু ইভিনিং ওয়াকে বেরিয়েছি। বিশাল বড় মার্কেট, এখানে বিভিন্ন রকম খাবার স্ন্যাক্স সব কিছু আছে। যেরকম এখানটাতে ফ্রাইড ফুড, সব রকমের ফ্রাইড ফুড বিক্রি হচ্ছে। এই পিছন দিকে অনেক রকম কসমেটিক, এখানে বেলুন ফাটাচ্ছে লোকে, মানে বিনোদনের সব রকম ব্যবস্থা আছে। এখানে কোল্ড ড্রিঙ্কস, এদিকে কোল্ড ড্রিঙ্কস আছে। আর একটু আগে তো বাস্কিন রবিন্স ছিল, সেটা দেখালাম। খাবার দোকান, আইস গোলাটা কালকে খেয়েছি, ভালোই লাগলো। এই যে আইস গোলা। তো এই যে এখানে শঙ্খের দোকানপাট প্রচুর। আর এটার জন্যে মানে এত দোকানপাট আছে বলেই এখানে এখন এত লোক এত আসছে, সবাই কেনাকাটা করছে। হ্যাঁ, দীঘায় এখন ব্যবসা বাণিজ্য খুব ভালো, কারণ এখানে প্রচুর দোকান। আর দোকান থাকার জন্য এখানে প্রচুর, যেরকম যারা ট্যুরিস্টরা আসে, তারা ঘুরতে আসছে, তারা অনেক কিছু কিনেও নিয়ে যাচ্ছে, দোকানও ভালো চলছে। কিন্তু সমুদ্র সৈকতের মেন জিনিস যেটা হলো, সেটা হলো এখানকার ন্যাচারাল বিউটিটা। সেই ন্যাচারাল বিউটিটা কোথায় যেন হারিয়ে গেছে। কারণ আগে আমি যখন বহু বছর আগে এসেছিলাম, তখন এখানটাতে প্রচুর ঝাউবন ছিল। এখন সেই ঝাউবনগুলো দেখি না। যেখানেই যাব দেখব যে বোল্ডার লাগানো আছে, বোল্ডারের পরেই ডাইরেক্ট সমুদ্র শুরু হয়ে যাচ্ছে। আর বিচগুলো সব সাইড দিয়ে বাঁধিয়ে সেই জায়গাটাতে মেরিন ড্রাইভ মতন রাস্তা করে দিয়েছে, নয়তো বিচের হাঁটার জায়গা করে দিয়েছে। তো ঝাউবন বলে এখন আর কিছু নেই। এই যে পিছনে দেখা যাচ্ছে কিনা জানি না, এই একটা দুটো গাছ এখনও বেঁচে আছে, কিন্তু কতদিন থাকবে হয়তো কিছুদিন বাদে সেটাও হয়তো নাও থাকতে পারে, আরও দোকান হয়ে যেতে পারে। আর ওই পাশটাতে প্রচুর হোটেল, বিচ সাইড যে হোটেলগুলো, প্রচুর হোটেল। যে এই পাশে প্রচুর দোকান, জুয়েলারির দোকান, প্রচুর দোকান, লাইন দিয়ে দোকান। এদিকে আইসক্রিম শপস আছে, সোডা শপ আছে। আর যদিও আমরা উপাসটার দিকে দেখি, তাহলে ওই দিকটাতে প্রচুর হোটেলস, পরপর হোটেলস আছে। এগুলো সব সি ভিউ হোটেল। এই সি ভিউ হোটেলসগুলো খুব একটা অ্যাফোর্ডেবল নয়। আমরা যদিও সি ভিউ হোটেলে নেই, মানে সি ভিউ হোটেলের কাছেই আছি, কিন্তু সি ভিউ হোটেলগুলো খুব একটা অ্যাফোর্ডেবল নয়। যদি অ্যাফোর্ডেবল হোটেলস চাও, তাহলে একটু সি থেকে একটু দূরে থাকলে পরে সেই হোটেলগুলো একটু অ্যাফোর্ডেবল। আমি এখন বিচের যে মেন ঢোকার জায়গা, সেখান থেকে একটু বাইরের দিকে চলে এসেছি। সেই বাইরের দিকে এসেছি বলে এই জায়গাটা একটু ফাঁকা আছে। এই জায়গাটা একটু ফাঁকা, তবে দোকানপাট আছে, লোক আছে, ঠিকই আছে। অবশ্য এটাও ভেবে দেখতে হবে যে আজকে স্যাটারডে বলে একটু ভিড়টা বেশি, কারণ সানডে সবাই স্যাটারডে মানে মেন ঘুরতে আসে, দিয়ে সানডে সকালবেলায় দিকে চেক আউট করে আবার সানডে বিকেলে বাড়ি পৌঁছে যায়। যারা কলকাতার দিকে থাকে তারা বাড়ি চলে যায়, বাড়ি গিয়ে তারপর যে দৈনন্দিন যেরকম লাইফের মধ্যে চলে যায়। তো আজকে যতটা ভিড় আছে, এটা কালকে থেকে আর অতটা ভিড় থাকবে না। উইকডেজে অতটা ভিড় থাকে না, উইকেন্ডেই মেনলি ভিড়টা থাকে, আর উইকেন্ডেই মেনলি বাজারটা থাকে। তো হোটেল বলতে এখন এই যে এখানে পরপর হোটেলস আছে, আমি নামগুলো কয়েকটা যেগুলো দেখা যাচ্ছে বলছি। বিচ ভিউ, তারপর ইয়েস রিজেন্সি, তারপর সি বার্ড, তারপর এখানে কি আছে, হোটেল সি বার্ড 2, তারপর সি ভিউ, তারপর আরেকটা নতুন হোটেল হচ্ছে। এই যে আমি যদি পরপর দেখাই, এইখানে বিচ ভিউ, তারপর ইয়েস রিজেন্সি, সি বার্ড, এই হোটেলটার অর্ধেক নাম দেখা যাচ্ছে না, তারপরে সি বার্ড 2, তারপর সি ভিউ, ওইখানে একটা নতুন হোটেল হচ্ছে, তারপরে ওদের এটা সাগরদ্বীপ না কিছু একটা নাম, তারপর হোটেল মেহেক, তারপর হাই টাইড। তো এইরকম পরপর প্রচুর হোটেলস আছে। তো এই হোটেলস যে আছে এগুলো সব সি ভিউ হোটেলস, আর এগুলো খুব একটা অ্যাফোর্ডেবল না। যদি
এর পরেও কিন্তু প্রচুর হোটেলস আছে, মানে নিউ দীঘাতে আসো, ওল্ড দীঘা থেকে নিউ দীঘা মানে হোটেলস একবারে ভর্তি। আর এখানে মানে জনশৈলাবও সেরকমই হয়, মানে জনস্রোত যেটাকে বলে একবারে প্রচুর হয়। তো এখানে প্রচুর লোকও আসে। তো সেই রকমই আজকে যেরকম দেখলাম উইকেন্ডে প্রচুর ভিড়, মানে বিচ সাইডে তো দাঁড়ানোর জায়গা নেই বলা চলে। আর অবশ্য এটা হলো মোটামুটি লাস্ট উইক অফ মানে সামার ভ্যাকেশন, তো সেই জন্যে আরেকটু ভিড়টাও বেশি, কারণ নেক্সট উইক থেকে অথবা অনেকে সব নেক্সট উইক থেকেই মোটামুটি স্কুল খুলে যেতে শুরু করবে, তো সেই জন্য হয়তো অনেকে আর আসতে পারবে না। তো তাই জন্যে এখন একটু ভিড়টাও বেশি। তা আমি একটু এই ফাঁকা দিকটাতে এলাম মার্কেটের, তো এই জন্যে একটু ব্লগিংটা করতে পারলাম। এবার আবার ওদিকে ফেরত যাব, আমার ফ্যামিলি এখনও ওদিকেই আছে, দাদা এসছে, তারপর আমার ওয়াইফ আছে, ছেলে আছে, ওরা এখন ওই ইয়েতে গেছে, চিকেন শপটাতে গেছে, গিয়ে একটু খাওয়া দাওয়া করছে। আমার পেটটা ঠিক নেই বলে আমি এখন খাওয়া দাওয়া করবো না, অতটা আমার চিকেন ফিকেন খাওয়ার এখন ইচ্ছে নেই। তা ভাবলাম একটু ব্লগটা করি, একটু বলি কি এক্সপিরিয়েন্স এখানকার। তো এই হলো ব্যাপার, মানে হোটেলস এখানে সামনের দিকে সি ভিউ হোটেলসগুলো অতটা অ্যাফোর্ডেবল নয়, বাট পিছন দিকের হোটেলগুলো অ্যাফোর্ডেবল আছে। রাস্তার ওপাশে গেলে আরও অ্যাফোর্ডেবল হোটেল পাওয়া যাবে, ভালো হোটেল পাওয়া যাবে অ্যাফোর্ডেবল রেটে। আর হ্যাঁ, এটা যেটা আছে যেটা হলো আগে যে ন্যাচারাল বিউটিটা ছিল, মানে সি বিচের যে ন্যাচারাল বিউটি যেটা বলে, সি বিচের ন্যাচারাল বিউটি ঝাউবন, সেইগুলো এই দিকে নেই, একদমই নেই। মন্দারমণিতেও নেই, দীঘাতেও নেই। এটা বলবো কি, ন্যাচারাল বিউটিটা চলে গেছে, এখন সবই একটা কৃত্রিম জায়গা, বাজার ঘাট দোকান সব ভর্তি। সি বিচ আছে, সমুদ্র আছে, বাট সেই ন্যাচারাল জিনিসটা নেই। এখন ন্যাচারাল জিনিসটা যদি দেখতে হয় তাহলে আর একটু দূরে যেতে হবে, উড়িষ্যায় চলে যেতে হবে। উড়িষ্যায় চলে গেলে, বাগদা বিচের ওদিকে চলে গেলে পরে এখনও সেই ন্যাচারাল বিউটিটা দেখা যায়। ওখানে ন্যাচারাল বিউটিটা এখনও ধরে রেখেছে, ওখানে সেরকম এখনও দোকানপাট বলো বা ওইসব এখনও অতটা এনক্রোচমেন্ট মতন হয়নি। তো তাই জন্য ওখানে গেলে পরেও এখনও ন্যাচারাল বিউটিটা দেখা যাবে। আমরা এখন চলেছি ঢেউসাগরের দিকে, টোটো নিয়েছি, টোটো করে যাচ্ছি ঢেউসাগর। আমরা এসে গেছি ঢেউসাগর, এটা ঢেউসাগরের এন্ট্রি, ঢেউসাগরের এন্ট্রি পয়েন্ট। 10 টাকা করে টিকিট নিল, এখানে টিকিট কাউন্টার আছে। এই ঢেউসাগরের এন্ট্রি পয়েন্ট, এখানে টয় ট্রেন আছে। অনেকটা হেঁটে যেতে হবে। হ্যাঁ, ক্রিসমাসের ট্রি ফ্রি দিয়েছে। অনেকটা হাঁটতে হবে মনে হচ্ছে। না, এই জায়গাটায় তাও ঝাউবন আছে, ওই দিকটাতে তো কিছু নেই, এই জায়গাটায় তাও এই যে ঝাউবনগুলো এখানে আছে। কিছুটা গাছ দেখা যাচ্ছে, মানে নেই বললেই চলে, মানে কিছুটা তো দেখা যাচ্ছে।
বাঞ্জি জাম্পিং, রিভার্স বাঞ্জি, এই রিভার্স বাঞ্জি। আমি ঠকা ঠকা দৌড়ি দিচ্ছি সারা, তুই একটু খানিকক্ষণের জন্য ভয় পেয়েছিলি। প্যাডেল দিয়ে ট্র্যাক্টর, প্যাডেলওয়ালা ট্র্যাক্টর। আমি চালাবো। সাইকেলটা কে চালাবে, কে টাকা দেবে? বললাম না এখানে যাচ্ছে সেটা এটা ঢেউসাগর অ্যামিউজমেন্ট পার্ক। এখানে সব কোথায় কি আছে লেখা আছে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি ভিতর দিকে। বাঙ্কু কি করছিস? দেখা যাক ভিতরে কি কি আছে। আমি এই ঢেউসাগরটা প্রথমবার আসছি, আগে দীঘা এসেছি বাট এই দিকটায় আসিনি, ওল্ড দীঘায় ছিলাম। এই নিউ দীঘায় এখন অনেক কিছু দেখার মতন আছে, মিউজিয়াম আছে, ঢেউসাগর পার্ক, তারপর আর এটা কী যেন জাহাজ বাড়ি, এগুলো অনেক কিছু দেখার জিনিস করেছে। এই ঢেউসাগর পার্কে আজকে এলাম, তো এখন আমরা যাচ্ছি ঢেউসাগর পার্কের অ্যামিউজমেন্ট পার্কের দিকে। এই যে ওইটাই বোধহয় জাহাজ বাড়ি। এটা জাহাজ বাড়ি ওদিকে। সাইডেই দেখবে ওই ইয়েটা যেখানে আমরা চান করলাম, কিন্তু ওটা দিয়ে ঢোকা যায় না। ওটা সমুদ্রটা, হ্যাঁ বিচ আছে, কিন্তু ওটা দিয়ে দরজা বন্ধ করে। হ্যাঁ সেটা দিয়ে ওই কিছু দেখা ভূত আছে? হ্যাঁ, রাত্রেবেলায় ভূত আছে ওরা। হ্যাঁ, 10 o'clock ক্লোজ হয়ে যাবে, তারপর ভূত আসবে। কত হবে না? কি সুন্দর হাওয়া। এই তো আমরা চান করছিলাম তখন ওখান থেকেই দেখা যাচ্ছিল এটা। হ্যাঁ, এখানে হাত বানাচ্ছে, হাতের উপর উঠে বসে সমুদ্র দেখা যাবে, ছবি তোলা যাবে, সেরকম করে দিয়েছে। আর এই যে সি, বাবা কি হাওয়া, প্রচন্ড হাওয়া। এইটা হলো সমুদ্রের পাশে একদম রাস্তাটা, এই রাস্তাটা পুরো ইয়ে করা, ব্যারিকেড করা, তাই ওপার থেকে এপারে আসা যাবে না, তাই জন্য আমাদের টোটো করে সামনে দিয়ে আসতে হলো। এই যে জাহাজ মতন আছে, জাহাজ বাড়িটা, এটা বিচের জায়গা থেকেই দেখা যায়। ওই যে বিচে দেখাও যাচ্ছে, ইনফ্যাক্ট ওই দিকটা লাইট জ্বলছে, বিচের জায়গাটা দেখাও যাচ্ছে। চলো একটু এগিয়ে দেখি আর কি কি আছে ওদিকে।
এই দিকটা এলে পরে আমরা এই যে দেখতে পাচ্ছি এই যে ঝাউবন আছে কিন্তু এদিকে একটু একটু, জানি না ক্যামেরায় অন্ধকারে কতটা কি আসছে, বাট এখানটাতে কিন্তু ঝাউবন কিছুটা আছে। এখান থেকে যে লেখা আছে এখানটায় লেখা আছে দীঘা নেচার ট্রেল। তো এই দীঘা নেচার ট্রেলের এখান থেকে মোটামুটি ঝাউবন আছে। এটাই হলো লাস্ট পয়েন্ট ঢেউসাগরের। তারপর ওদিকে চলে আসছে দীঘা নেচার ট্রেল। এখন এটা ক্যামেরায় অতটা পরিষ্কার হয়তো দেখা যাচ্ছে না, বাট ওদিকে আছে অফিস আছে, ঝাউবন ভর্তি আছে ওদিকটায়। চলো এবার ব্যাক করা যাক। এই দুটো ভিউ পয়েন্ট বানিয়েছে উপরে, এখনো কমপ্লিট হয়নি, নতুন বানিয়েছে সম্ভবত। একটা ছোটোখাটো পার্ক বেসিক্যালি, তার মধ্যে ওই মেন কয়েকটা অ্যাট্রাকশান আছে, কিছু খাবার দোকান আছে, কয়েকটা সাইকেল আছে, একটু ঘুরে বেড়ানো দেখার জন্যে। আচ্ছা এখানে বাঞ্জি জাম্পিং আছে, রিভার্স বাঞ্জি জাম্পিং। এখানে একটা জাম্পিং এর ইয়ে বানানো আছে, এখানে বাচ্চাদের জন্য ঘোরার জন্য ঘোড়া। এই যে দেখো ভাড়া পাওয়া যায় এরকম, চার চাকার সাইকেল, 4 জন বসতে পারে, সাইকেল ভাড়া পাওয়া যায়। এই যে কোথায় উঠিয়ে দিল, হ্যাঁ গুড মর্নিং। আজকে আমরা চেক আউট করবো। এইটা আমাদের রুম, এখান থেকে একদম রাস্তার সামনেই। এই যে রাস্তার ওপাশটাতে এই জায়গাটা আমার গাড়ি রাখা আছে, এইখানটাতে পার্কিং রেখেছি। এপাশের পার্কিং মোটামুটি ফুল ছিল, তাই জন্য ওদিকেই রাখতে হয়েছে। এই আমাদের রুম, টিভি আছে, ওয়ার্ড্রোব আছে, একটা বড় বেড আছে, মোটামুটি ঠিকঠাক। তো এখন আমি যাব একটু সকালে ব্রেকফাস্টটা করে তারপর আস্তে আস্তে এবার আমরা চেক আউট করবো। এখানে সুইমিং পুল, এটা ফার্স্ট ফ্লোর,
এটা আমাদের রুম 207। এখানে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থাও আছে সব। সিঁড়িগুলো বেশ ভালো, হ্যাঙ্গিং টাইপ অফ। এটা হলো রিসেপশন এরিয়া। এই দিকটাতে রেস্টুরেন্ট, সকালে ব্রেকফাস্ট করতে এখানেই যাব। এইটা রিসেপশন এরিয়া। এখান থেকে চাইলে গাড়ি ভাড়া করেও যাওয়া যায়, এখানে গাড়ি ভাড়াও পাওয়া যায়। এখানে প্রচুর লোকে যারা বাইক করে এসছে তারা বাইক রেখেছে। এখানে পরপর গাড়ি আছে, প্রচুর লোক, তাই জন্য গাড়ি রাখার একটু সমস্যাও আছে। ওই পাশে আমার গাড়ি আছে। তো এই হলো আমাদের হোটেল, হোটেল পিকু। এদের সামনে একটা রেস্টুরেন্ট আছে, হোস্টেল ঘর। এখানে খাবার দাবার মোটামুটি ভালো, আমরা এখান থেকেই খেয়েছি। তা এখন আমরা যাব একটু ব্রেকফাস্টের জন্যে, একটু ভিতরে যাওয়া যাক। বাঙ্কু পাউরুটি খাচ্ছে, কি বাটার? এবার বাটার দিয়েছে না মার্জেরিন দিয়েছে? গুড। চলো তাহলে আমিও খাবারটা নিয়ে আসি, খাবারটা নিয়ে ব্রেকফাস্টে শেষ করি। এটা হলো পাউরুটি টোস্ট করে একটা মেশিন লাগানো আছে এখানে। ব্রেড, বাটার, জ্যাম, আর এখানে আজকে করেছে লুচি, তরকারি, চিড়ের পোলাও আর ডিম সেদ্ধ। আর এখানে কালকের মতন যেরকম জুস ছিল সেই জুস, আর এখানে চা কফির ব্যবস্থা আছে। চলো আমিও তাহলে ব্রেকফাস্টটা নিয়ে নিই। এখন আমরা যাচ্ছি শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি, মেরিন ড্রাইভ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি এই জন্য এই রাস্তাটা এলাম। চলো একটু বাইরে নেমে একটু ছবি তুলে নি। এই যে সবাই আমার উপরে উঠছে। সবাই উপরে উঠে দেখছে সমুদ্রের জল। ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। ওরে গাড়িতে জল চলে আসবে, কাঁধে জল পড়ে গেল। হয়ে গেল মেরিন ড্রাইভের এক্সপিরিয়েন্স। এখন আমরা আবার কলকাতার দিকের রাস্তা ধরে নিয়েছি, তাজপুর থেকে বেরিয়ে। এখন সোজা গিয়ে একবারে কোলাঘাটে ব্রেক নেব, কোলাঘাটে ব্রেক নিয়ে তারপর একবারে বাড়ি। মন্দারমণির পাবলিকদের জন্য যে চালখোলায় যে বাসগুলো দাঁড় করাচ্ছে, তার জন্য রাস্তাটা ট্রাফিক জ্যাম। সব এখন কলকাতা কলকাতা, হাওড়া হাওড়া, ধর্মতলা এইসব ডাকছে। আর তার জন্য আমরা এখন ভুক্তভোগী। এখনো কতটা বাকি, এখন এই মোড়টা অবধি পার হতে হবে। নন্দকুমার 65, মন্দারমণি 9, চালখোলা।
কাঁথির মোড় ক্রস করছি, কাঁথি থেকে বেরিয়ে যাচ্ছি, এবার বাঁদিক টার্ন নিলে কলকাতা। এখানে সব চারিদিকে নৌকো, এর নাম হলো ক্ষুদিরাম ব্রিজ। ট্রলার, এগুলো মাছ ধরতে যায়, লাল লাল একেবারে রং পা। একটু ডাবের জল খেয়ে নিলাম এখানে। ডাবের জলের জন্য জাম হয়ে যাচ্ছে রাস্তা, কি বলবো। বাঙ্কু ডাবের জল খাচ্ছে। চলো সবাই ডাবের জল খেয়ে নিচ্ছে মোটামুটি, এবার আবার এগোনো যাক। ডাবের জল খেয়ে এখন আমরা গড়াচ্ছি। আমি অনেক ডাবের জল খেয়েছি, পুরোটা অনেক ভালো ছিল খেতে কিন্তু। আমরা এখন কোলাঘাট ক্রস করছি, কিন্তু কোলাঘাটে আমরা দাঁড়াচ্ছি না, কারণ একটু কনজেশন হওয়ার চান্স আছে। যদিও আমার চোখে সেরকম ভিড় লাগলো না, ঠিকই আছে, বাট কোলাঘাটটা অ্যাভয়েড করলাম। কোলাঘাটের পরে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, সেই সব জায়গায় গিয়ে আমরা একটু দাঁড়াবো। আমরা এসেছি ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। কোলাঘাট ব্রিজটা একটু পের করে, মানে কোলাঘাট ব্রিজটা ক্রস করে একটু পরেই, তো এখানেই আমরা লাঞ্চ করতে এসেছি। ঘুম পেয়ে যাচ্ছে। চলো, আমাদের খাবার এসে গেছে। এখন এটা হলো জেনারেল ভেজ থালি, এর সাথে অ্যাডিশনাল চিকেন আর ফিশ দিয়ে দেব। ওটা একটু বাদে দিয়ে যাবে, ততক্ষণ আমরা ভেজে স্টার্টটা করি, তারপর বাড়ি একটু বাদে দিয়ে যাবে বাকিটা। চলো।